পশ্চিমবঙ্গের এসএসকে এবং এমএসকেরও শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর। আপনারা কি শিশু শিক্ষা কেন্দ্র বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত? তাহলে সরকারের তরফ থেকে টিট পরীক্ষা নিয়ে যে নতুন নিয়ম বা নির্দেশিকা আসতে চলেছে তা আপনার জানা অত্যন্ত জরুরি। কবে পরীক্ষা হবে, কাদের দিতে হবে, বয়সের ছাড় কতটা পাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন সাল থেকে যারা জয়েন করেছেন তাদের এই পরীক্ষা দিতেই হবে। আজকের ভিডিওতে একদম সঠিক তথ্যসহ পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করে দেব। শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসি আমাদের আজকের ভিডিওর সবথেকে মেইন পয়েন্টে। কোনো বছর থেকে যারা জয়েন করেছেন তাদের টিট পরীক্ষা দিতে হবে। দেখুন, কেন্দ্রীয় সরকারের শিক্ষার অধিকার আইন আরটিই অ্যাক্ট 2009 এবং এনসিটিইর নিয়ম অনুযায়ী প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পড়ানোর জন্য টিট পাশ করা বাধ্যতামূলক। যারা 2010 সালের 3 আগস্টের পর এসএসকে বা এমএসকেতে শিক্ষকতা বা সহায়কের কাজে যোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি সবথেকে বেশি কড়াভাবে প্রযোজ্য হওয়ার কথা। কারণ 2010 সালের এই নির্দিষ্ট তারিখের পরই এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন শিক্ষকতার জন্য ন্যূনতম যোগ্যতা হিসাবে টিট পাশ করাকে বাধ্যতামূলক ঘোষণা করে। তবে মোদ্দা কথা হলো, রাজ্য সরকার যখন এই স্পেশাল টিট পরীক্ষার ফাইনাল বিজ্ঞপ্তি বা কাট অফ ডেট জারি করবে তখন মূলত 2010 বা তার পরবর্তী সময়ে নিযুক্ত অপ্রশিক্ষিত বা নন টেট কোয়ালিফাইড শিক্ষকদের এই পরীক্ষার আওতায় আনা হবে। আর যারা তার আগে থেকে আছেন তাদের ক্ষেত্রে সরকার কি বিশেষ ছাড় দেয় সেটাই দেখার। এবার দেখে নেওয়া যাক, এই পরীক্ষা দিতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা ট্রেনিং কি লাগবে। এসএসকে বা শিশু শিক্ষা কেন্দ্রের ক্ষেত্রে যেহেতু এটি প্রাথমিক স্তরের ক্লাস, তাই নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিকে 50% নম্বর, সংরক্ষিত শ্রেণীর জন্য 45% এবং সাথে ডিএলএড বা সমমানের শিক্ষণ ট্রেনিং থাকা জরুরি। অন্যদিকে এমএসকে বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ক্ষেত্রে যা উচ্চ প্রাথমিক স্তরের ক্লাস, সেখানে আবেদনের জন্য স্নাতক বা গ্র্যাজুয়েশন এবং সাথে বিএড বা ডিএলইড ট্রেনিং থাকা আবশ্যক। অনেক শিক্ষকই পরবর্তীকালে দূরশিক্ষার মাধ্যমে বা সরকারি উদ্যোগে ট্রেনিং কমপ্লিট করেছেন, তাদের ক্ষেত্রে এই ট্রেনিং সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আসি আর একটি বড় প্রশ্নে। আমাদের তো অনেকেরই বয়স 40 বা 50 পেরিয়ে গেছে, আমরা কি পরীক্ষা দিতে পারবো? বন্ধুরা, একদম চিন্তা করবেন না। সাধারণ প্রার্থীদের জন্য টেট পরীক্ষায় বসার একটা নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বসীমা থাকলেও যারা অলরেডি ইন সার্ভিস অর্থাৎ দীর্ঘদিন ধরে এসএসকে বা এমএসকেতে কর্মরত শিক্ষক হিসেবে কাজ করছেন, তাদের জন্য সরকারি নিয়মে বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড়, এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। যেহেতু আপনারা অলরেডি সিস্টেমে আছেন, তাই বয়সের কারণে কাউকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে না। সরকারের মূল উদ্দেশ্য আপনাদের স্থায়ীকরণ বা যোগ্যতার মানদণ্ড পূরণ করা, ছাঁটাই করা নয়। এবার প্রশ্ন হচ্ছে, কবে এবং কিভাবে এই পরীক্ষা নেওয়া হবে? পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশনের মধ্যে এই নিয়ে আইনি ও প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। খুব শীঘ্রই রাজ্য সরকার এই সংক্রান্ত চূড়ান্ত গাইডলাইন ও ফর্ম ফিল আপের ডেট নোটিফিকেশনের মাধ্যমে ঘোষণা করবে। পরীক্ষা সাধারণত ওএমআর শিট অফলাইন মোডেই হওয়ার সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে 2010 সালের পরবর্তী জয়নিংদের কেন বেশি ফোকাস করা হচ্ছে এবং আপনাদের বয়স বা যোগ্যতা নিয়ে কী নিয়ম রয়েছে। মন খারাপ বা প্যানিক না করে নিজেদের ডকুমেন্টস রেডি রাখুন এবং হালকা পড়াশোনা শুরু করে দিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনার সহকর্মী শিক্ষক বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর শেয়ার করুন, একটা লাইক করুন, আর এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।